নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে একেবারে নতুন পদ্ধতিতে এঁচোড়ের দারুণ স্বাদের একটি রেসিপি। এভাবে যদি এঁচোড় রান্না করা যায় তবে দেখবেন স্বাদে এবং গন্ধে কিন্তু হবে অতুলনীয়। আর এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা একেবারে সহজ, আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। তো এখান থেকে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম এঁচোড় এভাবে একটু খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে দেখুন কেটে নিয়েছি। আর এঁচোড়টা কিন্তু বেশ কচি ছিল, যার জন্য কিন্তু দেখুন এভাবে আমি দানা সমেতই কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি 2 চা চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল জলের মধ্যে ভিজে রেখেছি। এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে। এখন এই এঁচোড়গুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মতো সর্ষের তেল। এতে করে কি হবে, এঁচোড়ের মধ্যে যে এক্সট্রা আঠাটা আছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। যে পাত্রে আমি সেদ্ধ করছি তার মধ্যেও কিন্তু কোনো রকম আঠা লেগে থাকবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু নুন। এতে করে কি হবে, এঁচোড়টা না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে সামান্য পরিমাণ করে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে যদি এঁচোড়টাকে সেদ্ধ করে নেওয়া যায়, এঁচোড় দেখবেন অনেক সময় কিন্তু রান্না করার পর কালো হয়ে যায়, সেটা কিন্তু আর হবে না। কালারটা কিন্তু বেশ সুন্দর থাকবে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এঁচোড়গুলোকে প্রায় 70% মতো সেদ্ধ হতে দেব। তো এখানে এঁচোড়গুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে এখানে আমি মিক্সিং জারে কয়েকটি উপকরণ একটু পেস্ট করে নেবো। এর জন্য দেখুন এখানে একটি মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 1 ইঞ্চির মতো আদা। আদাটাকে আমি দেখুন এভাবে 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম এখানে 3টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এখানে একটি ছোটো সাইজের টমেটো। এখন আমি এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে এখানে একটি মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি এগুলোর মধ্যে টমেটোটাও দিয়ে পেস্ট করে নিচ্ছি, যার জন্য কিন্তু এখানে আর কোনো রকম জল আমি অ্যাড করিনি। জল ছাড়াই কিন্তু এটা এভাবে খুব ভালোভাবে দেখুন পেস্ট করে নেওয়া হয়ে যাবে। তো এর মধ্যেই দেখুন এখানে কিন্তু এঁচোড়টাও খুব ভালোভাবে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে 70% মতো। এখন আমি এঁচোড়গুলোকে নামিয়ে নিয়ে জলটাকে খুব ভালোভাবে একটু ঝরিয়ে নেব। এঁচোড়গুলোকে নামিয়ে নিয়ে এরপর আমি কয়েকটি উপকরণ একটু শুকনো খোলাতে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1/2 চা চামচ পরিমাণ গোটা ধনে। এখন আমি এগুলোকে উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এভাবে একটু হালকাভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। এই মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এগুলোকে দেখুন একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আমি কড়াতে দেখুন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ভাপিয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে। এঁচোড়গুলোকে দিয়ে এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে এঁচোড়গুলোকে হালকা লালচে করে একটু ভেজে নেব। আর বন্ধুরা, নিশ্চয়ই আপনারা নিরামিষ এঁচোড় অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে যদি একবার বানিয়ে খান তবে দেখবেন বারবার কিন্তু এভাবেই বানিয়ে খেতে চাইবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো এখানে দেখুন এঁচোড়গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটি প্লেটের মধ্যে আমি তুলে রাখলাম। এরপর দেখুন কড়াতে আমি আবারও সামান্য পরিমাণ একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটি তেজপাতা, দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু গোটা জিরে। এখন আমি ফোড়নটাকে একটু দেখুন এভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন এরকমভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি বড় সাইজের আলু একটু বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে। এখন আমি প্রথমে এই আলুগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন এরকমভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলা, যেটার মধ্যে রয়েছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এগুলোকে দিয়ে একটু দেখুন এভাবে নেড়েচেড়ে নিলাম। এরপর আমি মিক্সিং জারটা ধুয়ে এখানে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি। এতে করে কি হবে, মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর মশলাগুলো কিন্তু পুড়েও যাবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো। যেহেতু আমি এঁচোড় সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, যার জন্য কিন্তু একটু কম করে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আলু আর মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তো মশলাটা এখানে কষিয়ে নিতে নিতে এখানে দেখুন যে গোটা মশলাগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি এখানে চাল।
যে চালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল দিয়ে অবশ্যই করে চেষ্টা করবেন রান্নাটা করার। এতে করে রান্নার যেমন টেস্টও আসবে, রান্নার কিন্তু ফ্লেভারটাও ভীষণভাবেই ভালো হবে। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। এগুলো সমস্ত কিছুকে দিয়ে দেখুন এগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু এখানে একটি মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তো এরপর দেখুন এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা এঁচড়ের টুকরোগুলোকে। এঁচড়গুলোকে দিয়ে এখন আমি এই সমস্ত কিছুকে আবার একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। তবে এ সময় কিন্তু উনুনটা হাই ফ্লেমেতে রাখা যাবে না, কখনো মিডিয়াম ফ্লেমেতে বা কখনো মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি যে গোটা মশলাগুলো আর চাল বাটাটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি মিক্সিং জারটা ধুয়ে দেখুন এখানে বেশ কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন দেখুন আবারও আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। আর এই সময় কিন্তু কখনোই উনুনটা হাই ফ্লেমেতে রাখা যাবে না, যেহেতু এখানে আমি চাল বাটা ব্যবহার করেছি, নয়তো কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে এরপর দেখুন এগুলো সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে এভাবে রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখানে দেখুন ঝোলটা কিন্তু বেশ কিছুটা কমে এসছে। আর এঁচোড়টা কিন্তু আগে থেকে সেদ্ধ করা ছিল বা ভাজার পরেও কিন্তু বেশ কিছুটা আরও সেদ্ধ হয়েছিল। তবু দেখুন এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এঁচোড়টা কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ মতো ঘি। ঘিটা দেওয়াতে কিন্তু রান্নার যেমন টেস্টও হবে তেমন কিন্তু ফ্লেভারটা ভীষণভাবেই ভালো হবে। ঘিটাকে দিয়ে দেখুন আবারও আমি হালকাভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে আবারও রান্নাটা হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে। এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি। তবু দেখুন কালারটা কিন্তু ভীষণভাবেই ভালো হয়েছে। এই পদ্ধতিতে কিন্তু এঁচোড়টা সেদ্ধ করলে দেখবেন আপনারাও রান্না করার পর এঁচোড়টার কালারটা ঠিক এরকমভাবেই আসবে। তো এখানে দেখুন একেবারে কিন্তু রেডি হয়ে গেছে দারুণ স্বাদে সম্পূর্ণ নিরামিষভাবে নতুন পদ্ধতিতে এঁচোড়ের তরকারি। এই রেসিপিটি আপনারা একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণভাবেই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।